প্রথমত হলো তুমি তোমার পার্টনারকে কখনো এটা বোঝাতে চেও না যে তুমি ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলছো। এটা খুবই ভুল। আমার খুব খারাপ লাগছে, ইনসিকিউর ফিল হচ্ছে। দয়া করে এটা বন্ধ করো। ও ব্যক্তি তোমার জন্য ভালো নয়, তোমার জীবন নষ্ট করে দিতে পারে। এগুলো বলো না, কারণ এখন ওর মানসিক অবস্থা এমন জায়গায় নেই যেখানে তোমার যুক্তিগুলো বুঝতে পারবে। কারণ তুমি যত বেশি বোঝানোর চেষ্টা করবে ও ততটাই বিরক্ত হবে। তোমার কাছাকাছি থাকলেই সে ইরিটেট ফিল করবে, তারপর ধীরে ধীরে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করবে। দ্বিতীয়ত, ড্রামা করো না। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বা হোয়াটসঅ্যাপে ইঙ্গিত দিয়ে ওকে খোঁচানো যাবে না, বড় ঝগড়া বাঁধানো যাবে না। তুমি আমার সঙ্গে খুব অন্যায় করেছো, তুমি আমাকে চিট করছো, তোমার কাছে আমার কোনো গুরুত্বই নেই, আমার প্রতি কোনো ভালোবাসা নেই। এইভাবে কান্নাকাটি করো না, কারণ তার মনে অপোজিট রিয়াকশন তৈরি হচ্ছে। তার মনে হচ্ছে যে তোমার সম্পর্কে যে ধারণাটা তৈরি হচ্ছে সেটা একদম সঠিক। তুমি ভালো মানুষ নও, সন্দেহ করাটা তোমার নেচার। তৃতীয়ত, নিজে স্ট্যান্ড ক্লিয়ার করো শান্তভাবে, কিন্তু একদম পরিষ্কারভাবে তোমার অবস্থান ওর সামনে তুলে ধরো। দেখো, আমি তিনজনের সম্পর্ক মানি না। তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও তাহলে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে। আমি যা চাই সেটা পরিষ্কারভাবে তোমাকে জানাচ্ছি। এবার সিদ্ধান্ত তোমার হাতে। কিন্তু মনে রেখো, ওকে কিছু খারাপ বলো না, গালাগালি করো না। এবার মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই তাদের সামনে কোনো ঝগড়া করবে না, তাদের সামনে এমন কোনো সুযোগ দেবে না যাতে তোমার সঙ্গে তার দূরত্ব তৈরি হয় বা তুমি তার চোখে খারাপ প্রমাণিত হও। কারণ যদি তুমি বেশি বোঝাতে চাও, ঝগড়া করো, কষ্ট দেখাও, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তার মধ্যে অপোজিট রিয়াকশন কাজ করবে। সে তখন একটা অজুহাত পাবে তোমার থেকে ব্রেকআপ করার, তোমাকে ছেড়ে দেওয়ার, তোমাকে অ্যাভয়েড করার। তার নিজেরও এখন কোনো পরিষ্কার ভিশন বা লক্ষ্য নেই। কিন্তু যদি তুমি রাগ করো বা অভিযোগ করতে থাকো তাহলে সে নিজের মনে যুক্তি খুঁজে নেবে এবং ভাবতে থাকবে, এই কারণেই তো আমি ওকে ছেড়ে যাচ্ছি। একটা কথা মনে রেখো, যে তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারকে আকর্ষণ করছে তার জন্য তুমি কোনোভাবেই এটা দেখাবে না, এটা প্রকাশ করবে না যে তার কারণে তোমার লাইফ ভীষণভাবে খারাপ হয়ে গেছে। তুমি ওর প্রতি এতটাই নির্ভরশীল ছিলে যে ও ছাড়া তোমার আর কোনো গতি নেই। তুমি ওকে ছাড়া বাঁচতেই পারছো না, খুব কষ্টে আছো, তুমি ওকে খুব মিস করছো। কিন্তু না, এই নাটক করবে না। তোমার লাইফ এমনভাবে চালিয়ে যাবে যেন কিছুই হয়নি। তুমি একদম নর্মাল, তোমার মধ্যে কোনো আফসোস নেই, কোনো হতাশা নেই। এরকম ভাবেই তোমাকে থাকতে হবে। হ্যাঁ, দেখবে এই জিনিসগুলোই ওর মধ্যে তোমার জন্য ইমোশনাল অ্যাট্রাকশন ফিরিয়ে আনবে। যদি তোমার পার্টনার তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলা চালিয়ে যায় তাহলে তাকে একদম পরিষ্কারভাবে বলে দেবে, দেখো, আমি তিনজনের সম্পর্ক মেনে নিতে পারি না। আমি এটা জানি যে তোমার জীবনে আর একজন এসেছে, কিন্তু আমি তোমাকে কন্ট্রোল করতে চাই না, কোনো রকম ভাবে জোরও করতে চাই না। তুমি কার সাথে থাকবে সেটা তোমার নিজের পছন্দ, এটা তোমার জীবন, তাই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যদি আমার থাকা অবস্থাতেও তোমার জীবনে আর একজন এসে যায় তাহলে নিশ্চয়ই সেটা আমার ভালোবাসা বা আচরণের কোনো না কোনো কমতি। যদি আমি যথেষ্ট যোগ্য হতাম তবে অন্য কেউ কখনো তোমার জীবনে জায়গাটা নিতে পারত না। তাই তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও তাহলে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে।
যদি তুমি এটা না পারো, তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। এটা স্পষ্ট করে বলবে, কিন্তু কোনো রকম গালাগালি বা দোষারোপ করবে না। আর এটা শুনে তোমার পার্টনারের মনে একটা গিল্টি ফিল হবে, একটা দোষী মনোভাব তৈরি হবে। সে ভাবতে শুরু করবে যে সে তোমাকে কতটা হার্ট করেছে বা আঘাত দিয়েছে। তুমি এরপর স্পষ্টভাবে বলবে, আজ থেকে আমি এই সম্পর্ক শেষ করছি। দেখো, আমি তোমাকে কোনো রকম কষ্ট দিতে চাই না, আর সাথে এটাও চাই না যে তুমি আমার সাথে প্রতারণা করো। এই প্রতারণা করতেও আমি তোমাকে বাধ্য করতে চাই না। তোমার প্রতি আমার যে সম্মান আর ভালোবাসাটা ছিল, সেটা আমার চোখে ঠিক আগের মতোই আছে। তুমি আজও আমার